শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি, তো এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে বাবুকে বই নিয়ে বসাতে চলে আসলাম। এই যে বই নিয়ে বসেছি, স্কুলের টিউশনির যা যা হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো করাতে হবে। আর বাবু সবে ঘুম থেকে উঠলো, বাবু উঠে এবার টিফিনটা করে নিয়েছে, টিফিন করে তারপরে বাবুকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা বাবুকে পড়তে বসাই। এই যে বাবু ওইদিকে টিফিন করে নিচ্ছে, আর তনু গেছে ফুচকা আনতে। তো ওকে বললাম দুধ খেয়ে না, খাবে না, ও চলে গেছে ফুচকা আনতে। তো আদৌ পাবে কিনা জানি না। তো চলো আমি এদিকে বাবুকে পড়াশোনা করাই, তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো। এগুলো বলার না মা, এগুলো বল। তো বন্ধুরা দেখো তনু আজকে আমার মাথার চুলটা বেঁধে দিয়েছে। তো দেখো বিনুনিটা কত সুন্দর হয়েছে, পেছনটা দিয়ে একটু দেখা। তো দেখো পেছন তো কেমন হয়েছে বন্ধুরা, বিনুনিটা অবশ্যই বলবে। তনু কিন্তু করে দিয়েছে। আমি নিজে এরকম পাগল হয়ে বসে আছি, তোরটা তুই নিজে নিজেই করে নে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে বিনুনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো যে তনু কিভাবে বিনুনিটা করেছে। আমি তো আর দেখতে পাচ্ছি না, মনে হয় ভালোই করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি টানাটানি কোথায় করছি রে? আমাকে দেখাও। আমি হেয়ার স্টাইলিস্ট, অথচ আমি আমার নিজের চুলে ও আয়না ছাড়া চুল বেঁধে ফেলে, চিরুনি করে ফেলে, আয়না ছাড়াই চুল, মানে একদম চিরুনি ছাড়াই বিনুনি করে নেয় ও। আর দেখতে এত সুন্দর হয়, চিরুনি করার মতো বিনুনি করা হয়েছে। তো তোমরা কারা কারা করবে বিনুনি ওর কাছে, অবশ্যই চলে আসবে তনুর কাছে। আমি অনেক ধরনের বিনুনি করতে পারি, এটা তো কিছুই না। খেজুর বিনুনি, সাগর বিনুনি, আরো অনেক অনেক যেগুলোর নামও জানো না। আর ও কিন্তু চুলটাও খুব ভালো করে বাঁধতে পারে, বিয়ে বাড়িতে যাওয়ার মতো ভালো করে খোপা করে দিতে পারে। তো আমি যখন একটা বিয়ে বাড়িতে গেছিলাম, খোপাটা আমার ওই করে দিয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো ও কিন্তু খোপাও করতে পারে, আমি যেটা পারি না। তো বন্ধুরা আজকে শিব চতুর্দশী, তো আমি কিন্তু উপোস নেই, শিবের মাথায় জল ঢালবো না। তো আজকে আমি দুপুরে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো এখানে বিনস, গাজর, কড়াইশুঁটি, তো বুঝতেই পারছো এগুলো দেখে যে কি রান্না হবে। তো আজকে দুপুরে আমি রান্না করছি ফ্রাইড রাইস আর আলুর দম, পনির দিয়ে আলুর দম করবো। এই দেখো পনির, আর এখানে এই দেখো বিনস, গাজর, কড়াইশুঁটি সব একসঙ্গে, আর এখানে আলু সেদ্ধ করা আছে, এখানে কাজু কিশমিশ ভেজানো রয়েছে, আর এইদিকে ফ্রাইড রাইসের ভাতটা করে রেখেছি। তো তো দেখতেই পেলে আজকে দুপুরবেলা মেনু হচ্ছে আমাদের এই। তো চলো আমি ফ্রাইড রাইসটা করতে থাকি, পরের ভিডিওতে আবার দেখতে পাবে। বন্ধুরা আমি ফ্রাইড রাইসের জন্য এখানে কিন্তু বিনস, গাজর, কড়াইশুঁটিটা ভেজে নিচ্ছি, তারপরে কাজু কিশমিশটা ভেজে নেব। বিনস, গাজর, কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে, ভাতের উপর দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি সুন্দর করে। তো এটা ভেজে তারপরে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে। যেহেতু আমার কড়াইটাতে ধরবে না, দুবেলার জন্য করছি, তাই গামলাতেই আমাকে করতে হবে, এই জন্য গামলাতে একবারে দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে সমস্ত কিছু ঢেলে দিয়েছি, ঢেলে এবার মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো এবং কাজু কিশমিশ সব ভেজে এবার মিশিয়ে নিচ্ছি গামলাতে। তারপরে খাওয়ার সময় আমি আরেকবার উনুনে বসিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা দেখো আমি এখানে বেগুনি ভেজে নিচ্ছি, গরম গরম বেগুনি আর ফ্রাইড রাইস, আলুর দম। আজকে খাবারটা স্পেশাল একটু খাবার, রবিবারের কথা, তার মধ্যে হচ্ছে শিব চতুর্দশী। তো দেখো বেগুনিটা কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দর আছে। কি হলো তোর? তো আমার রুমের সামনে পনির নিয়ে আসো। বন্ধুরা এই দেখো তনু ওইদিকে চলে যাচ্ছে শিব ঠাকুরের পুজো দিতে, একদম রেডি হয়ে, তার সঙ্গে আমি আর বাবুও যাচ্ছি। ও কিন্তু কিচ্ছু খায়নি, একদম জলও খায়নি, নির্জলা উপোস, একদম নির্জলা উপোস করে ও চলে যাচ্ছে। এখন বাজে 6টা। তো এখন থেকে গিয়ে লাইন দিতে হবে, প্রচুর লাইন থাকে মন্দিরে, তো সেই লাইনে দাঁড়াতে হবে। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কেমন লাগছে? আমি কিন্তু আজকে চুলটা ছেড়ে বেঁধেছি, চুল আমি ছাড়ি না। আর এই যে দেখো বাবু, এই যে এদিকে বাবু,
আর আমাকে তনুকে কেমন লাগছে অবশ্যই বলবে। চলো বন্ধুরা যাওয়া যাক মন্দিরে, আর কেমন ভিড় হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেছি সবাই মিলে, আর গিয়ে দেখি বেশ ভিড় আছে। তবে হ্যাঁ, যেহেতু এইবার চতুর্দশীটা অনেকটাই দেরি করে লেগেছে সন্ধ্যার দিকে, তাই ভিড়টা কিন্তু অনেকটাই কম ছিল। না হলে কিন্তু অনেক ভিড় থাকে, প্রচুর লাইন থাকে মন্দিরের, মানে বারান্দা থেকে লাইন শুরু হয়। তো মোটামুটি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু পুজো দিতে হয়, এতটাই ভিড় হয়। তো সেই তুলনায় আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল, তাই তনু কিন্তু একদম ঢুকে গেছে। আর গিয়ে এইদিকে দেখো বাবার মাথায় জল দুধ ঢেলে নিচ্ছে সুন্দর করে। আর সবাই দেখো বাবার মাথায় ফুল বেলপাতা দুব্ব দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা কারা কারা শিবের মাথায় জল ঢেলেছো অবশ্যই বলো। আর সারা জীবন তো পাপ করেই থাকি, আর শিবের মাথায় যদি একটু জল ঢেলে পুণ্যি করতে পারি সেই জন্যই কিন্তু আর যাওয়া শিবের কাছে। তো আমি কিন্তু ঢালতে পারিনি, তো তনুই ঢেলেছে। আর তনু, হ্যাঁ, তনু যে বছর আমার ছেলে হয়েছে সেই তার পরের বছর থেকে তনু শিব ঠাকুরের মাথায় দুধ জল ঢালতে চলে যায়। তো ও ভাইয়ের জন্য একটু কামনা করে, ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাই। আর ওর যেহেতু সামনে বছর মাধ্যমিক, এইবার তো পুজোটা দিতেই হবে। তো বললাম যে এবার আর থাকতাম না, যেহেতু অনেকটাই দেরি করে, না ও থাকবে, বলছে সামনে বছর মাধ্যমিক, তো এবার আমাকে ঢালতে হবে। তো যাই হোক, ও কিন্তু তাই করেছে। আর ও কিন্তু বললাম তোমাদের আগে যে ও কিন্তু একদম কোনো কিছু মুখে স্পর্শ করেনি আজকে, একদম নির্জলা। আর দেখো সবাই অঞ্জলি দিয়ে যে যার মতো বেরিয়ে যাচ্ছে, আর পুরোহিত মশাই তো পুজো চালিয়েই যাচ্ছে। আর তনু দেখো এখানে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপরে বেরিয়ে গেছে বাইরে। তো বন্ধুরা এদিকে তনু পূজা টুজা দিয়ে বেরিয়ে গেছে। এই যে, আর এই যে হাতে হচ্ছে প্রসাদ। এই তো এই যে তনু এখানে অঞ্জলি দিয়ে প্রসাদ একটু মুখে দিল, উপর ভাঙছে, এটা খেতে হয় ঠাকুরের মাথা। তো চলো এবার বাড়িতে যাব, গিয়ে তনুকে খেতে দেবো, খাওয়া দাওয়া রেডি আছে। চলো, আর এই প্রসাদ সবাইকে দেবো, শিব ঠাকুরের প্রসাদ খেতে হয়। চলো বন্ধুরা যাই এবার বাড়িতে। তো বন্ধুরা তনু পুজো টুজো দিয়ে এসে এবার সারাদিন কিন্তু নির্জলা উপর ছিল, কোনো জলও খায়নি, একদম জলও খায়নি। তো এসে এবারে খেতে বসেছে ফ্রাইড রাইস আর বলে দেখি পনির আলু দিয়ে আলুর দম, আর কি পনির দিয়ে আলুর দম করেছি, পনির দম। সারাদিন পরে জলও খায়নি, এই যে এখন জল খেলো, শান্তি। মানে কি শান্তি হয়েছে আমি জানি এখন। নির্জলা উপর ছিল, এখন বাজে 7টা, প্রায় 7টা বাজে যাচ্ছে। সারাদিন সকাল থেকে একদম নির্জলা, কোনো জল স্পর্শ করেনি, মানতে হবে তনু তোকে বটে। চলো বন্ধুরা